সালাম আলাইকুম। আমি হচ্ছে ল্যান্ড রোভার জাগুয়ারের শোরুমে। তো জাগুয়ার এফ টাইপটা দেখাই। ল্যান্ড রোভার হচ্ছে ওদের মেইন ব্র্যান্ড। আর ওদের সব থেকে লাক্সারিটা হচ্ছে রেঞ্জ রোভার, তারপরে হচ্ছে জাগুয়ার, সবগুলোই একসঙ্গেই আছে। তো যাই হোক, এখন তো এটা ওন করে টাটা। এফ টাইপটা হচ্ছে বিএমডাব্লিউ G4-এর সঙ্গে আপনারা কম্পেয়ার করতে পারেন, 2 সিটার মাত্র গাড়ি। এখানে কিছু জিনিস আছে, জিনিসটা হচ্ছে কেমন যে গাড়িটা ওপেন করা যাবে না শোরুমের মধ্যে, তবে বাইরে ওদের টেস্ট ড্রাইভ গাড়ি আছে, চাইলে টেস্ট ড্রাইভে যাওয়া যেতে পারে। কিন্তু আপাতত টেস্ট ড্রাইভে যাওয়া এবং ওটা নিয়ে ভিডিও করার কোনো ইয়েই নাই, প্ল্যান নাই। তবে আমি একটু ঘুরাই ঘুরাই আপনাদেরকে গাড়িটা দেখাই। এটা আগে 3000 সিসির টার্বো ইঞ্জিন ছিল, বাট এখন হচ্ছে 2000 সিসি। পিছনে এটা দেখুন, এই জায়গায় হচ্ছে এলইডি টেল লাইটটা, যেটা হাফ একটা ডিজাইনে। বলে রাখি, এখন কিন্তু ল্যান্ড রোভার জাগুয়ার এগুলো টাটা ওন করে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা, এটা ওদের সব থেকে মনে হয় লাক্সারি এখন ব্র্যান্ড যেটা ওন করতেছে টাটা। আর এখানে দেখুন 360 ক্যামেরা আছে, উপরে একটা রেডিও অ্যান্টেনা আছে যেটাও ফাংশনাল। তার পাশাপাশি এক্সজস্টগুলো আমরা দেখি, এই জায়গায় হচ্ছে এক্সজস্টগুলো যেগুলো ফাংশনাল। এখন কথা হচ্ছে, এই গাড়ি যদি আমি ওপেন না করি তাহলে কেমনে হয় বল। অর্থাৎ এটা কার্গোটাও এখন ওপেন হচ্ছে না। কিছুক্ষণ আগে একটু পাওয়ার ছিল, আমি খালি জাস্ট একটা ছবি তুলছি, তারপরে গেছে গা। তো সেক্ষেত্রে আসলে ওভাবে ইন্ট্রোডিউস করার কোনো চান্সই নাই গাড়িটা। এখানে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 50 লিটারের মতো, এবং 100 কিলোমিটার চালাইতে এটা 2000 সিসির টার্বো ইঞ্জিন আছে, 3000 সিসির V6 ইঞ্জিন নাই। তো সেক্ষেত্রে 2000 সিসির ইঞ্জিন দিয়ে অত বেশি খরচ হয় না, আপনার 6-7 লিটার তেলের মতো খরচ হয় 100 কিলোমিটার চালাইতে। ইন্টেরিয়রটা দেখুন, যেটা বললাম যে বিএমডাব্লিউ আপনার G4 যেমন, ওই সেম ওগুলারই প্রতিযোগী আর কি। তো সেক্ষেত্রে প্রাইস একদমই কমাই দিছে। আগে 70,000, ও 7 লাখ RMB, 71 ছিল, বাট এখন 50 করে দিচ্ছে, 5 লাখ RMB। P0 টায়ার আছে, তার সঙ্গে 20 ইঞ্চ হুইলস, এবং এখানে হচ্ছে টায়ার সাইজ হবে 295/30 R20। জাগুয়ারের লোগোটা পাচ্ছেন আপনারা এখানে। ল্যান্ড রোভারের ব্রেক তারা ইউজ করতেছে, জায়গাতে এয়ার সাসপেনশন অবশ্যই আছে। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইয়েটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম। সুন্দর একটা গাড়ি, যারা স্পোর্টস কার পছন্দ করে তাদের জন্য আসলে সুন্দর। তবে এত টাকা দিয়ে আসলে স্পেসও নাই, এমন একটা অবস্থা। G4-এও ওই সেম, ফ্রন্ট এবং রেয়ার খুবই সুন্দর। এটা দেখুন, এইখানে হচ্ছে আপনার ডে টাইম রানিং লাইটটা এই জায়গায়, এবং এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম সবই আছে। 2024 সালের গাড়িটা। ফাংশনাল একটা গ্রিলও আছে, সামনে একটা স্প্লিটার, যেহেতু স্পোর্টস কার এগুলো। এবং 0-100 এটা অত ফাস্ট না, 5.9 সেকেন্ড। এখন ইলেকট্রিক গাড়িগুলোই আরও এর থেকে বেশি স্পিডে যায়। এখানে জাগুয়ারের লোগোটা দেওয়া আছে, ফাংশনাল একটা গ্রিল আছে, এবং সেই সঙ্গে এখানে দেখুন, এখানেও একটা আপনারা স্প্লিটার পাচ্ছেন। গাড়িটাতে 80 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে, 2000 সিসি টার্বো ইঞ্জিন। স্পেস খুবই কম। আর এখানে তেমনভাবে আপনার সামনের দিকে ইন্ট্রোডিউস করার কোনো চান্স নেই। উচ্চতা মাত্র 1.3 মিটার, লেন্থ 4.7 মিটার, আর আপনার হুইল বেজ হচ্ছে 2.6 বা 2.7 মিটারের মতো। ফ্রন্ট হুইল ডিস্টেন্স, সামনে দুটো চাকার দূরত্ব 1.9 মিটার, রেয়ার হুইল ডিস্টেন্স আপনার 1.9 মিটার। এটা যেহেতু খোলা যাচ্ছে না, আমি আসলে বুঝতেছি না যে এটা আপনাদেরকে কীভাবে। এটা দেখুন, পপার ডোর হ্যান্ডেলস, বাট ইলেকট্রিক ডোর না, সুতরাং আসলে একদমই নাই, পাওয়ার নাই। এটাতে ইন্ট্রোডিউস করার কিছু নেই। ভিতরে এটা যেভাবে দেখতেছেন এইভাবেই দেখাইতে হবে, কারণ পাওয়ার না থাকলে কীভাবে আপনাদেরকে এটা ইন্ট্রোডিউস করব। আর চায়নায় কিছুদিন আগে বেশ কিছু জায়গায় অঘটন হচ্ছিল, যে আপনার ওই ইয়ের মধ্যে ইভেন এমনও ছিল যে চিসা যান বলে আমরা, ওই অটো শোর মধ্যে বাইরের দিকে একটা বড় শপিং মলে, সরি ভিতরেই, শপিং মলের ভিতরেই আপনার গাড়ি রাখছিল জিখার এক্স। ওটা তো ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক গাড়িতে আপনার অলওয়েজ ধরেন যে পাওয়ার দেওয়াই থাকে। তো
তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একজন গাড়ি দেখতে আসে, স্কুটারে আপনার পা দিছে, সঙ্গে সঙ্গে মনে করেন যে সামনের দিকে দুইটা বাচ্চারে মেরে দিয়ে একদম ইয়ের মধ্যে গিয়ে ঢুকে গেছিলো। তো এরপর থেকে ওরা শোরুম বা ইয়ের মধ্যে চেষ্টা করে যে গাড়িগুলোর বিশেষ করে চাবি না দেওয়ার জন্য, এবং ইলেকট্রিক গাড়িগুলোতে পাওয়ার থাকলেও ওরা একদম সঙ্গে সঙ্গে আসে, থাকে আর কি। তো যার কারণে ওরা চায় যে এগুলো বাইরে গিয়ে চালাও বা টেস্ট ড্রাইভ করো, বাট এখানে ভিতরে না, শোরুমের ভিতরে না। এখানে দেখুন ম্যারিডান সাউন্ড স্পিকার আছে। তারপরে এই সিটগুলো আসলে হেলানো লামানো যায় এটার মাধ্যমে। তার সঙ্গে স্টিয়ারিং হুইলসটা দেখুন, একটু ভিতরে বলছি, এটা একটা লেদার অ্যাপ স্টিয়ারিং হুইলস, প্যাডেল শিফটার আছে, 0 to 100 5.9 সেকেন্ড। তো এই জায়গায় দেখুন এই স্ক্রিন, এগুলো তো ওপেন হবে না এখন। হ্যাজার্ড বাটনটা, ইঞ্জিন স্টার্ট এবং স্টপ বাটনটা, এটা গিয়ার নবটা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে এই জায়গায় হচ্ছে আপনাদের টু কাপ হোল্ডার, যেটা হিডেন করে দেওয়া যায়। আমি এখানে আসছি আপনার রেঞ্জ রোভারটা চেক করার জন্য। নতুন একটা রেঞ্জ রোভার আসছে, ওটা একটু দেখার জন্য। উপরের দিকে একটা সানরুফ আছে, যেটা ওপেন করা যায় না। এগুলো হচ্ছে অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালসের দেওয়া। প্রচণ্ড গরম। এক তো হচ্ছে আপনার এই গাড়ির ভিতরে একদম 24 সালের গাড়ি, নতুন গাড়ি। এই ডিজাইনটাও বেশ সুন্দর একটা ডিজাইন। দেখুন এখানে বেরেম্বো ব্রেক দিচ্ছে না, জ্যাগুয়ার ব্রেক দিচ্ছে, সুন্দর। ওভারঅল একটা সুন্দর গাড়ি। স্পোর্টস ইয়ারগুলোর মধ্যে এটা G4ই মনে করেন যে প্রাইসও কম, প্লাস হচ্ছে খুবই স্পোর্টি। সেক্ষেত্রে যারা এগুলো পছন্দ করে তারা চালাতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে বাপরে বাপ, টাকা দিয়ে মনে করেন যে একেবারে এত ছোট, আর হচ্ছে স্পেস তো একদমই পাওয়া যায় না। আমি একটা ইঞ্জিন বেটা দেখি তো ওপেন করে। ইঞ্জিন দিয়ে ওপেনের সিস্টেমটা এই জায়গায়, এই জায়গায় হুকটা আছে, এটা দিয়ে, এটা কিন্তু ওই সাইড থেকে না, এই সাইড থেকে আপনার সামনে থেকে ওপেন করতে হবে। যেটা বললাম যে আগে 3000 সিসি টার্বো ইঞ্জিন ছিল, বাট এখন হচ্ছে 2000 সিসির ইঞ্জিন। তার সঙ্গে আপনারা 8 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাবেন, এবং এটার পাওয়ার আউটপুট হবে 300 হর্স পাওয়ার অ্যালং উইথ 400 নিউটন মিটার অফ টর্ক। 2000 সিসি ইঞ্জিন দিয়ে এর থেকে বেশি আসলে, তবে স্পোর্টস কারগুলোতে এগুলোতে আসলে অ্যাটলিস্ট 2500 থেকে আপনার 3000 সিসির ইঞ্জিন থাকা দরকার। এখন সবাই হচ্ছে আপনার ওই আগের V8 V6 ইঞ্জিন V12 ইঞ্জিন, আসলে এরকম এখন আর ওই ইয়ে নাই। অসাধারণ। মাত্র 5 লাখ RMB এখন, আগে 7 লাখ RMB ছিল। 5 লাখ মানে বাংলাদেশি টাকা ধরেন 580 লক্ষ টাকা। তবে জাগুয়ারের এখন, জাগুয়ার বলেন এদের ইয়ে খুব, মানে চাইনিজ মার্কেটের কথা বলতেছি, চাইনিজ মার্কেটে খুব একটা ভালো করতেছে না জাগুয়ার, কারণ গাড়িগুলো এদের অনেকগুলো কম্পিটিটর হয়ে গেছে এখন। XE এটা হচ্ছে ওদের একটা সুন্দর সিডান। এসে তো মনে করেন যে মার্কেটিং নষ্ট করে দিচ্ছে। তো এই XEটা মোটামুটি সুন্দর সিডান। ওদের XA যেটা, ওইটা হচ্ছে আমার সব থেকে পছন্দ। এই সিডানটাও সুন্দর, মানে এখানে XE আছে। XE হচ্ছে সব থেকে কম দামি ওদের লাইন আপের XE গাড়ি, এবং এটাকেই বলা হয় যে জাগুয়ার মোটামুটি এখানে অনেক সেল করছে, বাট এটার জন্যই আপনার মনে করেন যে মার্কেটটাও হারায় ফেলছে। লোকজন বলতেছিল যে এত এটা ওরকম ইয়ে না, তবে মোটামুটি সুন্দর। আবার 24 সালে যেটা নিয়ে আসে এটা বেশ সুন্দর করছে আর কি। তো যাই হোক, চেষ্টা করবো যে আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে দেখানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।